করলে বার্ষিক মুনাফার হার কত? বলছে ৫,০০০ টাকার ৬ বছরের মুনাফা ২,৭০০ টাকা। কত টাকা? এখন আমাদেরকে বার্ষিক মুনাফার হার বের করতে হবে, অর্থাৎ ১০০ টাকার ১ বছরের মুনাফা কত এটা আমাদের বের করতে হবে। আমরা এই ধরনের সমস্যাগুলো যেভাবে সমাধান করব সহজে, আমরা লিখব তাহলে আমরা প্রথমে লিখব যে ৫,০০০ টাকায় আমরা লিখব যে ৫,০০০ টাকায় ৬ বছরের মুনাফা মানে কি? ২,৭০০ টাকা। তাহলে ৫,০০০ টাকায় ৬ বছরের মুনাফা কত টাকা? ২,৭০০ টাকা দেওয়া আছে। যেহেতু আমাদের বার্ষিক মুনাফা হার বের করতে বলছে, আমরা এই ধরনের অঙ্কগুলো এইভাবে করব। ১ টাকায় যদি আমি একবারে লিখে দিই, দেখো যদি আমি ১ টাকা লিখি ৫,০০০ টাকার মুনাফা কত হবে? সাধারণত ৫,০০০ টাকার মুনাফা কম হবে। কি হবে? আবার ৬ বছরের মুনাফা হলো ২,৭০০ টাকা, কিন্তু ১ বছর যখন লিখবো কি লিখবো? ১ বছর। তখন আবার এটা কম হবে। ৬ বছরের মুনাফা যা হবে ১ বছর মুনাফা বেশি না কম হবে? কম। কম। তাহলে যেটা কম হয় এই ৬ আমাদের নিচে লিখতে হবে। ৫,০০০ গুণন ৬ হলো হর, আর আমাদের লবে থাকবে ২,৭০০। এরপর আমাদের বলতে যে ১০০ টাকার ১ বছরের মুনাফা। কি বলছে? ১০০ টাকার মানে বার্ষিক মুনাফা, তার মানে ১০০ টাকার ১ বছরের মুনাফা কত হবে? এখানে আমরা দেখি ১০০ টাকা, এই ১০০ এখানে আমাদের উপরে হবে লবে। আর এদিকে খেয়াল করো সবাই, ঐকিক নিয়মের অঙ্ক, মানে ওই ঐকিক নিয়মের যে অঙ্ক আমরা যেটা ঐকিক নিয়ম অনুসারে করতেছি। এখানে দেখো এটা ছিল ৫,০০০ টাকার মুনাফা ২,৭০০ টাকা। যখন আমরা লিখছি ১ টাকার মুনাফা, কি লিখছি? ১ টাকার মুনাফা। এটা অটোমেটিক কম হয়েছে, এইজন্য এটা আমরা ভাগ নিচে চলে আসছে, মানে হরে। ঠিক আছে? আবার ১ এর পরে আমরা কত লিখছি? এটা যখন ১ এর পরে ১ থেকে বড় কোনো সংখ্যা লেখা হবে ওটা সব সময় লবে হবে, মানে উপরে। যদি আমরা এখানে ১০০ এর পরিবর্তে ৫ লিখতাম, এই ৫টা কোথায় হতো? উপরে। মনে রাখো তোমাদের, মানে ১ এর পরে ১ এর বেশি যে কোনো সংখ্যা লিখলে ওই সংখ্যাগুলো আমরা কোথায় লিখবো? উপরে, মানে লবে। তাহলে ভুল হবে না যে কোনটা তুমি আগে দিবা, উপরে দিবা, কোনটা নিচে। এখন আমরা কাটাকাটি করি, দেখো সহজভাবে যদি করি আমরা ১০০ দিয়ে যদি আমরা ৫,০০০ কে কাটি, দুটো শূন্য গেলে থাকে ৫০। কত থাকে? ৫০। এবার এর সাথে শূন্য আছে একটা, কয়টা? একটা। আর যদি আমরা একটা কাটি, অর্থাৎ আমরা তো ১০ দিয়ে কাটি, ৫ ১০ আর এখান থেকে যদি একটা চলে যায় তাহলে আর থাকে ২৭০, মানে একটা শূন্য বাদ দিলাম আমরা। একটা শূন্য কি বাদ দিলাম। আমরা ১০ দিয়ে ভাগ করছি, ১০ দিয়ে ৫০ কে ভাগ করলে ৫ হয়, ১০ দিয়ে ২,৭০০ কে ভাগ করলে ২৭০ হয়। কত দিয়ে ভাগ করছি? ১০ দিয়ে। এবার আমরা ২৭০ কে 5 দিয়ে ভাগ করা যায় কিনা এটা দেখি। যেমন ৫ ৫ এ ২৫ যায়। আমি তো বুকি করছি, তোমরা মানে রাত করবা। কি করবা? রাত অর্থাৎ ভাগ করে নিবা। ৫ ৫ 25, ৭ থেকে ৫ গেলে ২, ৪ ৫ ২০, অর্থাৎ ৫৪ হয়েছে। কত এখানে? ৫৪। মানে ৫ দিয়ে ২৭০ কে ভাগ করলে ৫৪ হয়। এবার এখানে আমাদের ৬ আছে নিচে, আর এটা হলো ৫৪। ৬ এর নামটা বড় তোমরা। ৬ নং ৫৪। ৫৪, তার মানে ৬ কে ৬ আর ৫৪ কে কাটলে ৬ নং ৫৪। এখন কত হয়েছে না? ৯ টাকা। তাহলে আমরা ১০০ টাকার ১ বছরের মুনাফা কত পেলাম? এটা ৯ টাকা। ১০০ টাকার ১ বছরের মুনাফা কত পেলাম? ৬ টাকা। ৯ টাকা। এই ৯ টাকায় হচ্ছে বার্ষিক মুনাফার হার। এই ৯ টাকায় কি? বার্ষিক মুনাফার হার। আমরা লিখব আমাদের, সুতরাং বার্ষিক মুনাফার হার ৯%। কত লিখবো আমরা? বার্ষিক মুনাফার হার ৯%।
এইভাবে আমরা সহজে সমাধান করব। এরপর একটা 105 নাম্বার সবাই তুলছো? এবার আমরা 101 পৃষ্ঠার আমাদের 5 নাম্বারটা দেখি। বলছে বার্ষিক 6 টাকা হারে বার্ষিক 6 টাকা হারে 9 মাসে কি বলছে 9 মাসে 10,000 টাকার মুনাফা কত হবে? এখানে বছর বলা নাই, মাস। মানে প্রথমে বলছে বার্ষিক 6 টাকা হারে, তার মানে এটা 100 টাকার এক বছরের মানে মুনাফা কত টাকা? 6 টাকা। কিন্তু এটা বলছে আমাদের 9 মাসে 10,000 টাকার মুনাফা কত হবে আমাদের বের করতে হবে। 9 মাসে, এখানে বছর বলে নাই। যেহেতু এখানে মাস লিখছে, এই ধরনের কোনো অঙ্ক আসলে তোমরা আগে 1 বছর সময় কত মাস? না 12 মাস 1 বছর সময় কত মাস? 12 মাস এটা লিখে নিবে আগে। যদি এরকম মাসের হিসাব আসে তাহলে তোমরা এটা আগে লিখে নিবা যে 1 বছর সময় কত মাস, 12 মাস। এটা লিখে নিবা। এরপরে আমরা অঙ্ক করব। এখন আমরা লিখব 100 টাকার, দেখ এখানে পার্থক্য দেখো, পার্থক্য একটা মনে রাখবা। এদিকে দেখি সবাই, আমরা কিন্তু এখানে সবসময় সব অঙ্কে লিখি 100 টাকা 1 বছরের মুনাফা। কি লিখি আমরা? 100 টাকা 1 কিন্তু বছর এখানে কি লিখছি? 12 মাস। এখানে 12 লিখছি মাস। আমরা প্রত্যেকটা অঙ্কেতে লিখি 100 টাকা 1 বছরের মুনাফা। 100 টাকা 1 বছরের মুনাফা। লিখছি 100 টাকা কি লিখলাম? 12 মাসের কেন? মুনাফা। ওই যে 9 মাস বের করতে হবে। ওই মাস বের করতে হলে এখানে 1 বছর পরিবর্তে 12 মাস লিখতে হবে। এই জন্য এখানে মাস লিখছি আমরা। এবার আমরা লিখবো যে সুতরাং 1 টাকা কত টাকা? 1 টাকা। তাহলে 1 টাকার মুনাফা কম হবে না বেশি হবে? কম হবে। আবার 12 মাসের মুনাফা চেয়ে 1 মাসের মুনাফা কম হবে না বেশি হবে? বেশি। কম হবে। মানে 12 মাসের মুনাফা যা হবে 1 মাসের মুনাফা কি হবে? তাই কম হবে। এটাই তো স্বাভাবিক। এখন আমরা এখানে কি লিখবো দেখো, আমরা একবারে এটা লিখে দিব 100 গুণ 12 আর উপরে 9 লিখবো 6। এবার লিখবো আমরা এর কত টাকা বলছে? 10,000 টাকা। রাফা 10,000 টাকা 9 মাসের মুনাফা। ওই বেটা সরা 6 গুণন 10,000 গুণন 9। আমরা লিখলাম 1 টাকা 1 মাসের মুনাফা। এটা আমরা তো হরে লিখলাম 100 গুণ 12 আর লবে লিখলাম 6। যখন আমরা লিখবো 10,000 টাকা 9 মাসের মুনাফা, এটা বেশি হবে। এজন্য 10,000 এবং 9 এটা কোথায় ছিল? উপরে বা লবে। এবার কাটাকাটি করি আমরা। 100 দিয়ে 10,000 কে কাটলে দুটো শূন্য বাদ, তার মানে 100 থাকে। দেখো 6 দিয়ে 12 কাটলে 6 দুগুণে 12। 2 দিয়ে 100 কে যদি আমরা ভাগ করি 50 দুগুণে 100। তাহলে আমাদের 50 আর 9 গুণ করলে 5 9 45 450 টাকা। 400 কত? 50 টাকা তাহলে এবার সুতরাং মুনাফা মুনাফা 450 টাকা। 450 টাকা। এটা হলো আমাদের উত্তর। ধন্যবাদ।